একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো? আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি এই ইনপুট আপনারা দেখিয়েছেন। আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল 26 থেকে 28 ডিসেম্বর 2024। আজকে মমতা ব্যানার্জি তার যত এই থ্রেট, আজকে উনি থ্রেট করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টেন্ট, এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। On the floor of the assembly, in front of everybody, in front of all electronics media, she directly threat to the leader of opposition with the help of extremist force, and especially a particular community. It's a very alarming. She should clarify if any untoward incident happened against me, physically assaulted to me, the responsibility goes to Police Minister of West Bengal, Home Minister of West Bengal, Chief Minister of West Bengal, as well as Supremo of the Trinamool Congress, Srimati Mamata Banerjee. আমি এটা আপনাদের অন রেকর্ড বলে গেলাম। বিধানসভায় বিধানসভায় ভাঙচুর করেননি, রাজ্যে 294টা কেন্দ্রে প্রার্থী দিতে চাইছেন, মুসলিম ভোট এক জায়গায় করার চেষ্টা করছেন। বলছি উনি বিধানসভায় ভাঙচুর করেননি, এবং যেটা যখন কাগজ ছিলেন উনি একা ছিলেন, এবং তখন বিজেপি সিপিএম কংগ্রেস ওনাকে বলতে দিত না, আর বিধানসভায় উনি কোনো ফার্নিচারে হাত দেননি। উনি ভালো, আশিস ব্যানার্জি খারাপ, উনি ভালো, দুলাল বর খারাপ, উনি ভালো, অর্জুন সিং খারাপ, উনি ভালো, জ্যোতিপ্রিয় মল্লিক খারাপ। উনার উপস্থিতি আমিও তাই মেলেছিলাম, আমারও উপস্থিতি ছিল, কিন্তু ভাঙচুরে হাত লাগায়নি। আপনি চেষ্টা করলে ভিডিওতে আমাকে পাবেন না। শিশির বাবু, সৌগত রায়, শোভনদেব চ্যাটার্জি আটকা ছিল, আমি আর সব অভ্যাস নেই, আমি দাঁড়িয়েছিলাম। আমাদেরকে সাসপেন্ড করা হয়নি, একটা ড্যামারেজ কমিটি করেছিল, 29,000 টাকা করে কেটে নিয়েছিল। বেতন ভাতা থেকে তখন অল্প ভাতা ছিল, সব মিলিয়ে 40,000 টাকা মতো পাওয়া যেত। এই তার মধ্যে অ্যাসেস করে যত ফার্নিচার ড্যামেজ হয়েছিল 30 জনের উপরে দুটো ক্যাটাগরি হয়েছিল। যারা ডাইরেক্ট ভেঙেছিলেন তাদেরকে বেশি করেছিলেন 2 মাসের, আর যারা আমরা ভাঙচুরে ছিলাম, ছবিতে নেই কিন্তু প্রেজেন্ট ছিলাম, আমাদেরকে আমার 29,000 টাকা নিয়েছিল। উনি বলছেন মুসলিম লীগের সাহায্য আপনারা নেন, সেই সব কি ফাঁস করবো? করুন, ক্ষমতা থাকলে করুন, ক্ষমতা থাকলে করুন। উনি সিমিল লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান। সিদ্দিকুল্লাহ সাহেব কি বলেছেন? ইউনুসকে পর্যন্ত সমর্থন করেছেন। ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়াবি এক মিনি পাকিস্তান বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছেন। ববি হাকিম অন্য ধর্মের লোককে, অন্য ভাষার লোককে, বাঙালিকে উর্দু বলতে বলেছেন। এগুলো কি? এই যে অসংখ্য উদাহরণ, এই উদাহরণ কি? মমতা ব্যানার্জি ববি হাকিমের বক্তব্যের দায়ভার নিতে হবে। হাসান ইমরান সিমির লোক ছিল, আপনি রাজ্যসভায় টিকিট আপনি দিয়েছেন, আপনার দল। হাসান ইমরান সিমির সঙ্গে যোগ আপনাকে দিতে হবে। ফরাক্কার এমএলএ, তিনি পিএফআই প্যারেডে গেছিলেন শামশেরগঞ্জে, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির, আমরা এখানে 70% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, এর দায়িত্ব আপনাকে নিতে হবে। শিকল বেঁধে লোকগুলোকে আনা হলো কেন, আমিও তো প্রশ্ন করতে পারি। উনি বলছেন
এই যে আমেরিকা এখানে আপনাকে বলি, আমি ব্যক্তিগত, দেখুন এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপার, জয়শঙ্করজি পার্লামেন্টে বলি, আমি মনে করি যে কোনো দেশেই অবৈধ নাগরিক থাকা উচিত না। শৃঙ্খল বেঁধে আনবেন কি নামবেন, নিশ্চয়ই মানবিকটা আগে, সেটা আলাদা কথা, কিন্তু কোনো দেশে অবৈধ নাগরিক থাকা উচিত না। আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের রোহিঙ্গা মুসলমানদেরও শিকলে বেঁধে ভারতীয় এয়ারফোর্স ঢাকা, সিলেট, চট্টগ্রামে নামাবে। মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।